আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমের জেলি বা আমের জ্যাম কিভাবে তৈরি করতে হয় সেটাই। তো এখানে আমি কিছু মিষ্টি আম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো পিস করা আমগুলোকে এখন আমি ব্লেন্ডার করে নিব। চেষ্টা করবেন আঁশ কমওয়ালা আম নিতে। বেশি আঁশযুক্ত আমগুলো ব্লেন্ডার করার পরে অবশ্যই একটা চালনি দিয়ে ছেঁকে নেবেন। তো দেখুন ব্লেন্ডার করার পরে আমের পিউরিগুলো কতটা মিহি হয়েছে। তো ব্লেন্ডার করার সময় আপনারা যদি মনে করেন যে একটু পানি দিতে হবে তাহলে সামান্য পরিমাণে পানি দিতে পারেন। তো আমগুলো ব্লেন্ডার করার পরে এখন আমি চুলায় চলে আসছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে একটু কম থাকতে হবে, নইলে কিন্তু আমের পিউরিগুলো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো অনবরত নাড়তে থাকবো। যে আমগুলো খুব বেশি মিষ্টি ওই আমগুলোতে চিনিটা আপনারা বুঝিয়ে দিবেন, আর যে আমগুলো মিষ্টি কম ওই আমগুলোতেও চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুটা অবশ্যই দিবেন, নইলে জেলিটা খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। লেবু এবং চিনি দেওয়ার পরে আমি আমের পিউরিগুলো অনবরত নাড়তে থাকবো। আমের পিউরিগুলো নাড়তে নাড়তে যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে, আমগুলোর ঘনত্ব হয়ে যাবে অনেক, তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো দেখুন আমের পিউরিটা কতটা ঘন হয়েছে। তো এখন আমি আমের পিউরিগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেছে আমার আমের জেলি। চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি একটা পাত্রে জেলিগুলো রেখে দিচ্ছি। এটার আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারেন, অথবা পাউরুটি দিয়ে সকালের নাস্তায়ও খেতে পারেন।